হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজ আমার মায়ের বার্থডে। সো মায়ের বার্থডে কিছু তো স্পেশাল করতেই হবে। তাই আজকে আমি একটু মায়ের ঘর সাজাবো এইসব দিয়ে। তো চলো, লেটস স্টার্ট। সো হ্যালো গাইস, দিস ইজ অ্যানি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অ্যান্ড মাই চ্যানেল ফান ফেস্টিভ্যাল। তো আমি আমার ঘরটাতেই মায়ের জন্য ডেকোরেশন করছিলাম। আর আমি বেলুন ফোলাতে পারি, কিন্তু বেলুনে আমি গিটটা দিতে পারি না। তো আমার ওই জন্য আঙুলে প্রচণ্ড ব্যথা করছিলো, যেহেতু আমার নখগুলো বড় বড়, আমার নখে প্রচণ্ড লাগছিলো। বাট তারপরে আমি রিবনগুলো লাগাচ্ছিলাম। আর রিবনগুলো লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি না যে আগে বেলুন লাগাবো নাকি আগে হ্যাপি বার্থডে লেখাটা লাগাবো, কী লাগাবো আমি বুঝতে পারছিলাম না। আগে বেলুন ধরছি আর একবার সেই লেখাটা ধরছি। তো যাই হোক, তাও কোনো রকমে আমি একটু ট্রাই করছিলাম, একটু অন্যরকম করার ট্রাই করছিলাম, বাট বুঝতে পারছিলাম না কী করব। তো যা মনে হচ্ছিলো তাই করতে শুরু করেছিলাম। তারপরে আমি কিন্তু যতই টাইম লাগুক, মা তো মাই হয়, তাই না? মা তো সবার জন্যই খুব স্পেশাল একজন পার্সন। তো মায়ের বার্থডেটা স্পেশাল হওয়াটা অবশ্যই দরকার। তো যার জন্য যাই হয়ে যাক, আমি ট্রাই করছিলাম যাতে মায়ের পছন্দ হয়। একটু ডেকোরেশনটা আমি চাইছিলাম যে ডেকোরেশনটা মায়ের পছন্দ হয়। আর আমি আগে এরকম ডেকোরেশন নিজে একা একা সম্পূর্ণভাবে কোনো দিন করিনি। তো এটা একদমই আমার ফার্স্ট টাইম ছিল, যেটা আমি একদম সম্পূর্ণ সব কিছুই নিজে একা একা করেছি। রিবন লাগানো থেকে শুরু করে, বেলুন ফোলানো থেকে শুরু করে, বেলুনে গার্ড দেওয়া থেকে শুরু করে, বেলুন ডেকোরেশন থেকে শুরু করে সম্পূর্ণটাই একবারেই নিজে করা। তো আমি একটু নার্ভাস ছিলাম, বাট দেখো আস্তে আস্তে মায়ের পছন্দ হচ্ছে কি না। একা ছিলাম, তো আমাকে করতেই হবে। আর করতেই হবে বলে না, আসলে নিজের ইচ্ছাতেই করছিলাম মাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যেহেতু বেলুনগুলো না ফোলালে, মানে বেলুন না থাকলে জন্মদিন লাগে না। তো আমি বেলুনগুলো একা একাই ফেলানোর চেষ্টা করছিলাম। আর আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল।
অবশ্যই জানিও। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।